সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন কতগুলো জলপাই নিয়ে হাজির হয়েছি। জলপাইয়ের বুটাগুলো সুন্দর করে বেছে ভালো করে ধুয়ে নিব পরিষ্কার করে, তারপর এগুলো দিয়ে সুন্দর একটা রেসিপি করে নিব। এখানে নিয়েছি 1 কেজি জলপাই, তারপর জলটা গরম করে সুন্দর করে সেদ্ধ হতে বসিয়ে দিব। জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। বলতে না বলতেই জলপাইগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। 10 মিনিটের মতন ভাপ দিলেই কিন্তু জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে, সবগুলো জলপাই ফেটে গেছে। আর দেখুন, আমি একটা আলতাতে চেপে দেখাচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়েছে পারফেক্টভাবে। এই যে সব জলপাইগুলো সুন্দর করে হাত দিয়ে আলতোভাবে চেপে চেপে নিব। চাইলে আপনারা কিন্তু একদম ব্লেন্ড করতে পারেন, কিন্তু আমি ঠিক এভাবেই নিচ্ছি। এভাবে আচার তৈরি করলে খুব ভালো লাগে খেতে। সব জলপাইগুলো রেডি করে নিয়ে এখন আমি মশলা রেডি করব। এখানে আছে আস্ত ধনে, পাঁচফোড়ন এবং শুকনো মরিচ। এখন সব মশলাগুলো আমি তেল ছাড়াই ভালো করে টেলে নিব। এই যে শুকনো ঝালগুলো সুন্দর করে টেলে নিয়েছি। এখন গোটা পাঁচফোড়ন আর নিয়ে নিয়েছি গোটা ধনে। পাঁচফোড়ন নিয়ে নিয়েছি 2 চামচ আর গোটা ধনে 1 চামচ। এখন শুকনো খোলায় ভালো করে টেলে নিব আর অল্প আছে ভেজে নিতে হবে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু মশলার ঘ্রাণ সুন্দরভাবে আসবে না, ভালো লাগবে না। তারপর মশলা রেডি করার পর এখন আমি কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। যে কোনো আচারে কিন্তু সরিষার তেল পারফেক্ট। বেশ পরিমাণ সরিষার তেল দিয়ে ফোড়ন দিয়ে দেবো জিরা এবং পাঁচফোড়ন, আর দিয়ে দেবো শুকনো মরিচ। শুকনো মরিচগুলো আমি ভেঙে নিয়েছি। তারপর মশলাগুলো যখন পুড়ে পুড়ে আসবে তখন আমি সেদ্ধ করা জলপাইগুলো সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দিব। এখন তেলের সঙ্গে জলপাইগুলো ভালো করে মিশিয়ে নিব। তারপর আমি আস্তে আস্তে সব মশলা বা যেগুলো দেওয়া লাগবে উপকরণ সবগুলো দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন, জলপাইগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবং হাফ বাটি পরিমাণ চিনি। যদি চিনির পরিমাণ আরও লাগে তাহলে পরে দিয়ে দিব। প্রথমে আমি হাফ বাটি দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে নেড়ে চেড়ে যখন জলপাই থেকে একটু তেল বেরিয়ে আসবে, মানে জলপাইটা সুন্দর করে নরম হয়ে যাবে, তখন ভেজে রাখা মশলাগুলো ভালোভাবে ব্লেন্ড করে আমি দিয়ে দিলাম 1 চামচের মতন ভাজা জিরা গুঁড়া। এখন জলপাইয়ের সঙ্গে সব মশলাগুলো সুন্দর করে মিশিয়ে নিব। আর আস্তে আস্তে মেশাতে হবে কিন্তু, মানে অল্প আছে। তাড়াহুড়া করলে কিন্তু আচারটা খেতে ভালো হবে না। আর এই আচারটা খেতে কিন্তু দারুণ মজা লাগে। চাইলে কিন্তু আপনারা এর মধ্যে এখন জল ব্যবহার করতে পারেন, কিন্তু জল ব্যবহার না করলেই বেশ ভালো হয়। একটু গোটা গোটা থাকলেই খেতে ভালো লাগে। আর ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম আমি 1 চামচ। এর মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। চাইলে আপনারা নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতন ঝালের পরিমাণটা দিয়ে দিবেন। আমি চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি, একদম অল্প আছে সুন্দর করে এখন মিশিয়ে নিচ্ছি জলপাইয়ের আচারটা ভালো করে নেড়ে চেড়ে। আর অনেক দিন রাখার জন্য দিয়ে দিলাম এখানে 1 চামচ ভিনেগার। চাইলে কিন্তু একটু বেশি পরিমাণ দিতে পারেন, যদি আপনারা কতদিন রাখবেন সেটা বুঝে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। দেখতেই পাচ্ছেন আচারটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা। একবার হলে ট্রাই করে দেখবেন। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন টাটা, বাই বাই।